তোমরা তো হয়তো ভাববে যে আমি এই পাট জমির ভেতর দিয়ে কোথায় যাচ্ছি। পাট জমির ভেতর দিয়ে আমি যাচ্ছি এখন গঙ্গায় দিদিকে খুঁজতে, মানে আমার মেজ ননদকে খুঁজতে। তো আমি এসেছি দিদি বাড়িতে। আর রাতেবেলা রথের মেলা আছে, তো সেখানে যাব, ওর জন্য এসেছি। আর বিশেষ করে আমিও যাব, আমিও গঙ্গায় স্নান করব, দিদিকে বলেছিলাম। তো দিদি আমার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে বলে ওরা চলে এসে। তো আমি এখন দিদি বাড়িতে এসে দেখছি দিদি ওরা বাড়িতে নেই। তো একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললো কি যে তোমার ননদ গেছে গঙ্গায় স্নান করতে। খুব টেনশন হচ্ছিল যে দিদি আদৌ গঙ্গায় আছে কি না নেই, আবার ফিরে যাব, এত কষ্ট হচ্ছে। পাট জমির ভেতর দিয়ে কাদা, ছেলেকে নিয়ে আমার এত কষ্ট হচ্ছিল, যে এমনি গরম, আবার হাতে রয়েছে ব্যাগ। তো তারপরে গঙ্গায় এসে দেখছি কি যে না, দিদিরা স্নান করছে। টেনশন হচ্ছিল যদি গঙ্গায় এসে যদি আবার না পাই। আবার এত দূর হেঁটে হেঁটে আসলাম, রেল লাইন পার করে, আবার ছেলেকে নিয়ে আবার যাব, আবার কোথায় খুঁজবো, ফোন করছি ফোনটাও ধরছে না। দিয়ে এসে দেখছি কি যে না, দিদি ওরা এখানে স্নান করছে। তো ভালোই হলো, দিদি বলছে তোমার জন্য অপেক্ষা করে থাকতে থাকতে লাস্টে আমরা চলে আসলাম। তো আমার বাড়ির থেকে আসতে একটু লেট হয়েছে, আমি নিজেই ইচ্ছে করে একটু দেরি করে এসেছি। আর যেহেতু কাছে, আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না, তো আমার ছেলেকে আমি বাড়ির থেকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তাও ওকে আবার দিদি স্নান করাবে, তো ও কান্না করছিল স্নান করার জন্য। তো আমি এখানে এক জায়গায় জামাটা ছেড়ে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। তো আমি এখন ভালোই হয়েছে, একবারে স্নান টান করে দিয়ে বাড়ি চলে এসেছি। দুপুরবেলায় এখন দিদি ভেজে দিয়েছে ফুচকা, তো এখন ফুচকা খাচ্ছি। রাতেরবেলা মেলায় যাব, রথের মেলায়, তো সে ভিডিওটাও আসছে, তোমরা সেটাও দেখতে পাবা। আজকে তো শনিবার, নিরামিষ দিদি রান্না করছে, কিন্তু জানো তো শনিবার নিরামিষ আর পালা হয়নি। মেলাতে গিয়ে ঘুগনির মধ্যে পেঁয়াজ খেয়ে নিয়েছি।